This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংসদে আজ এসআইআর বিতর্ক, বিরোধীদের দাবি মেনে দুদিন ধরে এসআইআর নিয়ে আলোচনা। লোকসভায় আলোচনা শুরু করবেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সংসদে আজ এসআইআর বিতর্ক, বিরোধীদের দাবি মেনে দুদিন ধরে এসআইআর নিয়ে আলোচনা চলবে। লোকসভায় আলোচনা শুরু করবেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিতর্কের সূচনা করবেন রাহুল গান্ধী। বিরোধীদের দাবি মেনে দুদিন ধরে এসআইআর নিয়ে হবে আলোচনা। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, ইতিমধ্যে এসআইআর নিয়ে এই রাজ্য সহ বিভিন্ন জায়গা থেকে রাজ্য সরকারের তরফ থেকে একটা আপত্তি জানানো হয়েছিল, অর্থাৎ বিরোধীদের তরফ থেকে। সেক্ষেত্রে আজ এবং আগামীকাল এই এসআইআর নিয়েই বিতর্ক চলবে সংসদে। উত্তাল হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে? দেখো, গত বাদল অধিবেশন এই এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সম্পূর্ণভাবে ওয়াশ আউট হয়ে গিয়েছিল এবং এবারে বিহার নির্বাচনে জয়ের পর বিজেপি প্রাথমিকভাবে দাবি করছিল যে এসআইআর নিয়ে আলোচনার দাবির এই মুহূর্তে কোনো প্রাসঙ্গিকতা নেই, কিন্তু বিরোধীরা তা সত্ত্বেও এসআইআর নিয়ে আলোচনার দাবি জানাচ্ছিল এবং সরকার পক্ষ তার পরবর্তী ক্ষেত্রে এই দাবি মেনে নেয় এবং আজকে এই আলোচনা শুরু হবে। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই আলোচনার সূচনা করতে পারে এবং তারা বাংলা সহ বিভিন্ন জায়গাতে যেভাবে এই এসআইআর অত্যন্ত অল্প সময়ের মধ্যে হচ্ছে সেই বিষয়টি তারা তুলে ধরবেন এবং বিশেষত বিভিন্ন জায়গাতে বিএলওদের ওপর যেভাবে চাপ বাড়ছে, যেভাবে আত্মহত্যার ঘটনা ঘটছে, সেই বিষয়গুলি আলোচনায় উঠে আসবে। এর পাশাপাশি এই এসআইআর এর আড়ালে আদতে ভোট চুরির পরিকল্পনা করা হচ্ছে এরকম একটি অভিযোগ বারবার ধরে কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে এবং রাহুল গান্ধী এ নিয়ে দফায় দফায় সাংবাদিক বৈঠক করেছে। স্বাভাবিকভাবেই এবার তিনি সংসদের ফ্লোরে দাঁড়িয়ে এ বিষয়ে কি বলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই আলোচনার গতিমুখ কোন দিকে যায় আমাদের নজর সেদিকেই থাকবে। ধন্যবাদ জ্যোতির্ময়। বাংলার মনীষীদের অপমানের অভিযোগ, সংসদ চত্বরে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। বাংলার শাসক দলের সাংসদদের অভিযোগ, বিভিন্ন সময় বিজেপির নেতাদের বাংলার মনীষীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। বিজেপির নেতারা বাংলার মনীষীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন, বাংলার স্বাধীনতার আন্দোলনের গৌরবকে কলঙ্কিত করেছেন। গতকালই সংসদের অন্দরে সরব হওয়ার পর এবার সংসদ চত্বরে মনীষীদের ছবি নিয়ে প্রতিবাদে সামিল হলেন তৃণমূল সাংসদরা। দেখুন সেই ছবি। বাংলায় এসআইআর এর কাজের হাল হাকিকত দেখতে আরো শক্ত হাতে হাল ধরছে কমিশন। আজ রাজ্যে আসছেন আরো 5 বিশেষ পর্যবেক্ষক। বিশেষ সমীক্ষার নজরদারিতে থাকবেন 5 বিশেষ পর্যবেক্ষক। 5 আইএএস অফিসারকে 5টা ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রেসিডেন্সি ডিভিশনের দায়িত্বে রবিকান্ত সিং, মেদিনীপুর ডিভিশনের দায়িত্বে নীরজ কুমার ভনসোদ, বর্ধমান ডিভিশনের দায়িত্বে রয়েছেন কৃষ্ণ কুমার নিরালা, মালদা ডিভিশনের দায়িত্বে রয়েছেন আলোক তিওয়ারি, পঙ্কজ যাদব রয়েছেন জলপাইগুড়ি ডিভিশনের দায়িত্বে। বাংলা এসআইআর এর কাজে হাল হাকিকত দেখতে আরো শক্ত হাতে হাল ধরছে কমিশন। আজ রাজ্যে আসছেন আরো 5 বিশেষ পর্যবেক্ষক। এটা শুধু পশ্চিমবঙ্গে হয়নি, 20 জন জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসারকে এসআইআর যে রাজ্যে হচ্ছে পাঠানো হয়েছে। ডিএফ এবং 1 শ্রেণীর বিডিওরা, এইআরওরা তারা যে ম্যাল প্র্যাকটিসেস করেছেন, এটা সবচেয়ে বড় দুর্নীতি বলে আমার মনে হয়েছে। ইলেকশন কমিশনও প্রথমটা লাটাইতে একটু সুতো ছেড়ে দিয়েছিল, এখন গুটাচ্ছে আস্তে আস্তে। যত দিন যাবে যন্ত্রণা বাড়বে, সব বদরক্ত আস্তে আস্তে বেরোতে শুরু করবে। ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি। আগামী 4 সপ্তাহ হরি বল। ভোটের মুখে ইলেকশন কমিশনকে ঘিরে যত পারো লোক পাঠাও, কোথায় কি পাওয়া যায়, কিভাবে লোকের নাম বাদ দেওয়া যায়, কিভাবে বাংলার লোককে হ্যারাস করা যায়, সেগুলো দেখো। হাল্লা চলেছে যুদ্ধে, অর্থাৎ শুনে হাল্লার রাজার হাঁকা হাঁকি, উড়ে গেল প্রাণের পাখি। ওই হাল্লার রাজা যে গুপি গাইন বাঘা বাইনে ছিল, সেই ধরনের আচরণ করছে এই জাতীয় নির্বাচন কমিশন। এদের সব মুখে বড় বড় কথা, গ্রাউন্ডে গিয়ে দেখা যাবে দিনের শেষে যে ভোটার তালিকাই ওরা তৈরি করে দেবে,
সেই ভোটার তালিকা দিয়েই বিজেপিকে আমরা বান্ডিল করে হারাবো। পশ্চিমবঙ্গের এসআইআর নির্বাচন কমিশনের ল্যাবরেটরির একটা গিনিপিগে রূপান্তরিত হয়েছে। প্রথম কথা, এখানে পঞ্চায়েত নির্বাচন করতে দেওয়া হয় না, নগরপালিকা নির্বাচন করতে দেওয়া হয় না, এবং নির্বাচনের দিন ভোটারদেরকে বুথে পর্যন্ত যেতে দেওয়া হয় না, বুথে এজেন্ট বসতে দেওয়া হয় না, প্রক্সি ভোট, ছাপ্পা ভোট আরামসে চলে এখানটাই। কেন্দ্রীয় বাহিনীর ঠুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকে। ফলে নির্বাচন কমিশন তাদের এইসব তথ্য জানা থাকা সত্ত্বেও তারা কেন এগুলোর প্রস্তুতি না নিয়ে এসআইআর করতে গেল, সেটা আমার কাছে সব থেকে বড় প্রশ্ন। তৃণমূল নেতার, শ্রমিক নেতা, তৃণমূল নেতার রাজ্যসভার এমপি, সে মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে তারা ডাইরেকশন চলে এসছে যে এদিক ওদিক যা দেখবে চুপ করে থাকো। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কথা। ভোটার লিস্ট যে তৈরি হচ্ছে, সে ভোটার লিস্ট তৈরিতে কিন্তু ফাঁক ফোকরের কোনো অভাব আছে বলে আমি মনে করছি না।